দেহ নাই দেয়ানে গাড়ি ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। দেশবাসী, আপনার একটা বিষয় নিয়ে খুব বিষয়টা আপনারা অবগত আছেন। আজকে সকাল হয়তো বা 11টা-12টার সময় যে লাইভটি আমি আমার ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে আমি প্রচার করেছিলাম, তো এই বিষয়ে আমি কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। এখন রাত বাজে 6:30 বাজে, এখন পর্যন্ত আমার গাড়িগুলা রাস্তায় আটকানো, এখন পর্যন্ত আমার গাড়িগুলা রাস্তায় আটকায় রেখে দিছে। আমি এই বিষয় নিয়ে আমরা ইউনু মহোদয়ের কাছে গেছি, আমাদের ছাত্র সমন্বয়কদের বিষয়গুলা আলোচনা করছে, ইউনু মহোদয়ের কাছে ওই বিষয়গুলা জানাইছে। সবার কাছে এই বিষয়টা জানানোর পরে আমার সবচেয়ে কষ্ট লাগলো, আমাকে তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করে, হেল্প না করে, তারা উল্টা আমাকে হুমকি দিচ্ছে কেন বিএনপির নাম আমি বললাম। এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গা থেকে এই পর্যন্ত আমার কাছে একটাই ফোন আসতেছে, আপনি বিএনপির নাম কেন বললেন। আমি কি একবারও বলছি যে বিএনপির লোকে চাঁদাবাজি করতেছে? এই কথা কি বলছি? আমি বলছি যে বিএনপির যারা আছেন তারা অবগত থাকেন, আপনাদের নাম দিয়ে কিছু সংখ্যক লোক চাঁদাবাজি করে পুরা দলটাকে কলঙ্কিত করতেছে। এটা কি আমার বলাটা কি ভুল হইছে? বরং আপনারা আমাকে বাহ জানানোর দরকার ছিল যে আমি একজন চিহ্নিত চাঁদাবাজকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। আমাকে আপনারা আরো বাহ জানানোর দরকার ছিল। উল্টা আমাকে আপনারা একই কথা বারবার বলতেছেন, কেন আপনি দলের নাম নিলাম। আরে ভাই, আমি তো আমার যে গ্রাম এটা তো পুরাটাই বিএনপি শাসিত নাকি? আমরা কি জীবনে কোনোদিন আওয়ামী লীগের ভোট দিছিলাম? আমরা তো বিএনপির সারা জীবন ভোট দিয়ে আসছি। তো মাঠ থেকে মাসির আদর দেখানোর তো দরকার নাই। উচিত আমাকে আপনারা এখন সান্ত্বনা দেওয়ার দরকার যে আপনাদের দলের নাম, দলের ব্যানারে আইসা নাম দিয়ে তারা যে এইভাবে মসজিদ মাদ্রাসা কোথাও বাদ রাখতেছে না চাঁদাবাজি করতে গিয়া, এটা তো আমি আপনাদের উপকার করছি। সে সাধারণ একটা পদে নাম দিয়া আপনাদের পুরা দলটাকে কলঙ্কিত করতেছে। এখন আমি নিজে একটা হুমকির মুখে আছি। আমি বিষয়টা নিয়ে আমি যতটুকু আমার করা দরকার আমি করতে বাধ্য, কারণ আমার এখন নিজের জীবন হুমকির মুখে আছে। কারণ আমি যার বিরুদ্ধে কথা বলছি তার একটা বাহিনী আছে, এই বাহিনী আমার যে কোনো সময় ক্ষতি করার চেষ্টা করবে। অলরেডি তারা হুমকি দিতেছে। এই চেয়ারম্যানের কিছু চামচারা আমার এলাকায় বসে বসে বলতেছে আমাকে এই করবে সেই করবে, অনেক ধরনের হুমকি দিচ্ছে। তো আপনারা যদি এরকম ধরনের হুমকি দিতে থাকেন, তো আমি এখন মানে বিচারটা দিব কার কাছে? আমাকে বলেন, বিচারটা এখন আমি কার কাছে দিব? আমারে আপনারা একই প্রশ্ন করতেছেন, দলের নাম নিলেন কেন? আরে ভাই, আমি তো একবারই বলছি, আমার লাইভটা কেন শুনেন না আপনি? আমি কি বলছি বিএনপি চাঁদা করে? এই কথা বলছি আমি বলছি যে সে একজন বিএনপির লোক, সে আপনাদের দলের নাম ভাঙিয়ে এই গ্রামে গঞ্জে বাগানে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করতেছে, এই ব্যাপারে কারো সাহস নাই তার ব্যাপারে কথা বলার। আপনারা জানেন পুরো শাহজাহানপুর ইউনিয়নবাসীর একজনের সাহস নাই তার ব্যাপারে কেউ কথা বলবে। সে এত বড় গ্যাং তৈরি করছে। আমি বাধ্য হইয়া তার ব্যাপারে কথাগুলি বলতে বাধ্য হয়েছি। এর আগেও আমার কাছ থেকে সে চাঁদা নিছে, ওই চাঁদার ডকুমেন্টস আমার কাছে আছে। সে যে তার লুক দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়াইছে ওটার ভিডিও আমার কাছে আছে, প্রমাণ স্বরূপ রাখছি। আমি আর 10 কেন ভিডিও দিয়ে রাখছি, যেন আমাকে রাস্তায় যদি সে গুম করতে চায়, আমারও যদি সে হত্যা করতে চায়, ভিডিওগুলো যেন সেভ থাকে। আর আমি আবারও বলছি লাইভের মাধ্যমে, সে যে কোনো সময় আমার উপরে হামলা করাবে, তার গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে হামলা করতে পারে। অলরেডি আমি বিভিন্ন জায়গা থেকে আমি শুনতেছি আমার এলাকায় গিয়ে হুমকি দিচ্ছে তার গুন্ডা বাহিনীরা। তো আমি দেশবাসীর কাছে বলবো, আপনারা যেটা এখন করতেছেন, আমার বিরুদ্ধে গিয়ে যে কথাগুলি আপনারা বলতেছেন, এটার জন্য আপনারা পস্তাবেন। কারণ আমি আপনাদের দলের একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। আমি দলকে খাটো করে নাই। আপনারা জানেন বিকাল থেকে নিয়ে আপনাদের বিএনপির লোক আমার সাথে ছিল, কারণ এরা জানে আমাদের ফ্যামিলিগত বিএনপি সাথে জড়িত। আমার সাথে ছিল, আমার সাথে কাজ করছে বিকাল থেকে। আমি সারাদিন এক গ্লাস পানিও খাই না, আমি মাতুব্বর ছিলাম। ইউনুর কাছে পর্যন্ত গেলাম, উনি স্পটে গিয়ে আমার গাড়ি দেখতেছে, দুটা গাড়ি আটকায় রাখা হয়েছে। এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমার গাড়িটা এখন পর্যন্ত, আমার মাদ্রাসার মাটি পালানোর গাড়ি তারা এখন পর্যন্ত চেয়ারম্যানের লোকেরা আমার গাড়িটা আটকায় রাখছে। এখন আপনারাই বলেন, আপনারা কি ক্ষমতায় আসেন? আসেন নাই।
তাহলে আপনাদের এই দলের নামটাকে যে সে ইউজ করে এত বড় বাংলাদেশের একটা দল, এই দলটাকে কলঙ্কিত করতেছে, এই অপরাধ কি আমার না এই চেয়ারম্যানের? তো আপনারা তো আপনারা যদি সৎ লোক হন তাহলে তার পদক্ষেপ নেন, তারা বিচার করেন, দল থেকে বহিষ্কার করেন। এমন সন্ত্রাসকে কেন আপনারা রাখবেন? কেন রাখবেন? প্রকাশ্যে চাঁদাবাজি করলো, আমার কাছে ডকুমেন্টস আছে, প্রকাশ্যে ট্রেড দিতেছেন, কেন দলের নাম নিলাম? বরং তার ব্যাপারে কোনো পদক্ষেপ পর্যন্ত নিলেন না, এটা সবচেয়ে বড় আফসোসের বিষয় না? তবে একটা কথা শুনেন, আমি আশরাফি একা ব্যক্তি না, আমি কচু বাতার মধ্যে বসে রয়েছি না যে আমার আপনি এইভাবে দিয়ে ফালাই দিবেন। হ্যাঁ, এতটা সোজা মনে করেন না। এই ট্রেডমেট এটা লুকাল লুকরে দিবেন। আশরাফি একা না, বাংলাদেশে আলেম ওলামা মরে গেছে কেনা। এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আলেমদের রক্ত আছে, আলেম ওলামাদের রক্ত, অসংখ্য রক্তের বিনিময়েই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো আপনি আমার কচু পাতার মধ্যে আমি ফানি হয়ে বসে রয়েছি, আপনি ঠেলাতে ফালাই দিবেন, বিষয়টা এমন না। হ্যাঁ, বাংলাদেশে আলেম ওলামার এখনো মরে নাই। যদি বাধ্য করেন, আগামী কালকে আমি সমস্ত উলামায়ে কেরাম নিয়া মাতব্বর উলামা পরিষদকে বলছি, আমরা সংগঠন তো করছি বিপদ আপদের জন্য, আপনারা মাঠে নামুন। আমাকে এই চেয়ারম্যানের লোকেরা টের দিচ্ছে, একের পর এক আমার হাত পা ভেঙে ফেলবে, আমারে হত্যা করবে, নির্ঘাত আমার উপরে তারা অ্যাটাক করবে। আমি আগেই বলছি, এই জায়গাতে তাইকা আমি যে মাদ্রাসা করছি, এখান থেকে তারা আমার প্রতি, আগের থেকে আমার প্রতি তারা মানে একটা শত্রুতা আমি শুরু করছিল, এখন তার বহির্প্রকাশ ঘটানো শুরু করছে। আমি বিএনপির ভাইদেরকে বলবো, দেখেন ভাই, আমি দলকে ছোট করি নাই, আপনারা এগুলা বইলা আপনারা নিজেদের এই অবস্থানটা গুলা করতেছেন। আমার পুরা ফ্যামিলি, A to Z ফ্যামিলি, আমরা জন্মের পর থেকে দেখছি আমরা বিএনপি করে, আমাদের বাচ্চা ছাড়া। হ্যাঁ, আমার আমাদের একজন আছে শুধু আমাদের সাইডে, যে আমাদের একটা অংশ আছে আমরা জামাত করে। জামাত এবং বিএনপির করার কারণে আমাদের কোনো বাইনতের সরকারি চাকরি হয় নাই, জামাত শিবির করার কারণে, বিএনপি করার কারণে আমাদের চাকরি হয় নাই। আজকে আমাদেরকে শিখাচ্ছেন। আমি কোন দলকে খাটো করি না, বিএনপি জন্মের পর থেকে আমাদের ফ্যামিলি জানি বিএনপি করে। আর আজকে আমারে আপনি বলতেছেন যে বিএনপির নাম কেন বললাম? তা আপনাদের দলের নাম বলার কারণে যদি আপনাদের কষ্ট লাগে, এরকম একজন চাঁদাবাজ আপনাদের দলে রাখছেন কেন? কেন রাখছেন এরকম দলকে চাঁদাবাজি করার জন্য? আপনারা আমারে বারবার হুমকি দিচ্ছেন, দলের নাম বলছি কেন? এইগুলা বইলে আপনারা কিন্তু নিজেরা এই গুলা করতেছেন সবকিছু। আমি স্পষ্ট আমার বক্তব্য, আমি কোন দলকে খাটো করি নাই। বিএনপির অনেক মানুষের সাথে আমার ভালো সম্পর্ক, বিএনপি আমাদের জন্মের পর থেকে বিএনপি দেখতেছি, আমাদের ফ্যামিলি তো বিএনপি দেখতেছি। সুতরাং দলটা আপনাদের যেমন, এটা আমাদেরও হতে পারে। কিন্তু এখন যদি আপনারা এই সন্ত্রাসী কায়দা আমাকে হুমকি দেন, অথচ আপনাদের উচিত ছিল, আপনাদের ভূমিকা রাখা দরকার ছিল যে এই লোকটা আপনাদের দলের নাম দিয়ে চাঁদাবাজি করতেছে, ওপেন মাদ্রাসার থেকে চাঁদাবাজি করতেছে। আমি উনাকে ফোন দিয়া বলছি যে চাচা, আমি আপনার বাতিজা, আপনি আমার চাচা, আমার গাড়িটা আপনি আটকাইতে পারেন না, এটা মাদ্রাসার, এটা আল্লাহর ঘর, নবীর ঘরে আমি মাটিটা নিতেছি। আমার আপন লোক, আমার আত্মীয়র জমি আমারে দিছে মাটি নেওয়ার জন্য, আমি আমার নিজস্ব লোকের থেকে মাটি নিয়ে মাদ্রাসায় পালাবো, আপনি আমার কাছে টাকা চাইতেছেন। উনি ওপেন আমার কাছে ফোনে টাকা চাইছে যে তুমি আগের টাকা দেও নাই, এখন আমি তোমার মাটি ফালাই ফেললে দিব কি? রাগ করে বলছি যে আপনাকে কি আমার চাঁদা দিতে হবে? এরপরে উনি ফোনটা কেটে দিছে। এখন যদি আপনারা আমার সান্ত্বনা না দিয়ে উল্টা আপনারা দলে এই লোকের সাফাই গান, তাহলে জানি না রাখেন, এটার ফল ভালো হবে না, আর টের দিচ্ছেন না। ইনশাআল্লাহ আমি আশরাফি, আগেও বলছিলাম আমি একা না, এখনো বাংলাদেশের আলেম ওলামারা মরে নাই, একা না, এটা টের পাবেন ইনশাআল্লাহ। আর চেয়ারম্যান সাহেবকে বলছি, সামসা দিয়া ওই এলাকাত বসায় বসায় হুমকি দুমকি দেওয়া বন্ধ করুন। আপনার সমস্ত কুকর্ম ফাঁস করবো ইনশাআল্লাহ। আপনার নির্যাতনে এলাকার মানুষ মুখ খুলতে রাজি না। কি পরিমাণ চাঁদাবাজি, টেন্ডারবাজি আপনি করতেছেন, উল্টা আমার এলাকাত গিয়ে আমার টের দিতেছেন। এলাকায় গিয়েছি না, আপনার ফুলাপানে গিয়ে হইতেছে ঠ্যাং টুং ভেঙে নেবো। কেন? আমি চাঁদাবাজি করছি না, আপনারা করছেন। লজ্জা হওয়া দরকার, আপনাদের লজ্জা হওয়া দরকার। কেন টের দিচ্ছেন? আমি দেশবাসীর কাছে আবারও বলছি, আমি এখন বর্তমানে মাজলুম। ওই এলাকাতে আমি একজন মাজলুম হিসাবে আমি আপনাদের কাছে বলছি, আপনারা এই দেশ হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে, হাজারো আলেমদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে যদি হক কথা এখনো বলতে না পারি, চাঁদাবাজরে যদি চাঁদাবাজ না বলতে পারি,
টেন্ডারবাজকে যদি টেন্ডারবাজ না বলতে পারি, এই বলার কারণে যদি উল্টা আমার উপরে হুমকি আসে, আমি আমার লাইফটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। জানি না আমার অবস্থা কি হবে, কারণ তার একটা সন্ত্রাস বাহিনী আছে, তার একটা ক্যাডার বাহিনী আছে। সে আমার উপরে হামলা করবে, এটা নিশ্চিত। আমার সে হত্যা করার চেষ্টা করবে, এটা নিশ্চিত। আগেও আমার মাহফিল নিয়ে আমার হত্যা করার চেষ্টা করছে, এখনো সে চেষ্টা করবে। এই লাইফটা আমি রেখে দিলাম। আমার যদি কোনো কিছু হয়, এর দায়ভার এই চেয়ারম্যান নিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।